হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আবারও একটু নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন, আমি যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সেই বিষয়টি হলো ভারতের একটি জনপ্রিয় সিনেমা সুপারস্টার দেবের বলো না তুমি আমার। এই মুভির রিভিউ করবো আজকে। এই মুভিটি কেমন দেখতে, আপনারা এই মুভিটি কোথায় দেখতে পাবেন এবং কোথায় দেখতে পাবেন, আর এই মুভিটিতে কে কে কোন চরিত্রে অভিনয় করেছেন, সম্পূর্ণ আপনারা এই ডিটেলস এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। বলো না তুমি আমার একটি প্রণয়ধর্মী হাস্যরত্মক মুভি। এই মুভিটি পরিচালনা করেছেন সুজিত মণ্ডল এবং প্রধান চরিত্রে যারা সব অভিনেত্রীরা অভিনয় করেছেন তারা হলো দেব, কোয়েল মল্লিক, সব্যসাচী চক্রবর্তী, টোটা রায়চৌধুরী এবং আরও অনেকে আছে। এই মুভিতে সঙ্গীত পরিচালনা করেন জিৎ গাঙ্গুলি এবং এই মুভিটি 15 জুন 2010 সালে মুক্তি পায় এবং এই মুভিটি তেলুগু মুভির হ্যাপি থেকে নেওয়া হয়েছে। এই মুভিটির প্রযোজক ছিলেন সুরিন্দর ফিল্মস এবং সুর দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি এবং চিত্রগ্রাহক কুমুদ বর্মা, প্রযোজক কোম্পানি শ্রী ভেঙ্কটস ফিল্ম, পরিবেশক ছিলেন শ্রী ভেঙ্কটস ফিল্মস। এই মুভিটি রিলিজ হয় 2010 সালের 15 জুন। যে দেশে রিলিজ হয় সে দেশটির নাম হলো ভারত, যে ভাষায় রিলিজ হয় সে ভাষাটির নাম হলো বাংলা ভাষা। অভিষেক মধুরিমা নামের উত্তরবঙ্গে এক মেডিকেল ছাত্রীর সাথে পরিচয় হয়। কলকাতায় এসে তারা বিভিন্ন কারণে একে অপরের বিরক্ত করতে থাকে। অভিষেক পিৎজার দোকানে কাজ করে। এক পর্যায়ে ভুল বোঝাবুঝির ফলে মধুরিমার বাবা তার মেয়ের বিয়ে পুলিশ অফিসার সৌম্যদীপ সেন এর সাথে ঠিক করেন। তিনি নিজেও পুলিশে চাকরি করেন, কিন্তু মধুরিমার পড়াশোনা বিয়ের পর ঠিকঠাকভাবে চলবে না, তাই সে অভিষেকের সাথে যোগাযোগ করা বিয়ে ভাঙায় বলে অভিষেক ও মধুরিমা একে অপরকে ভালোবাসে। সৌম্য এক পর্যায়ে তাদের বিয়ে দিয়ে দেয়। পুলিশ হওয়া ভয়ে তারা প্রতিবাদ করতে পারে না। বিয়ের পর মধুরিমার বাবা মেয়েকে বাসা থেকে বের করে দেন। সৌম্য তার নিজের প্লট অভিষেক আর মধুরিমাকে দিয়ে দেয়। তারা হাসিমুখে রাজি হয়, কিন্তু ভিতরে ভিতরে অত্যন্ত রেগে যায়। তারা বাসার মাঝে একটি সাদা দাগ কেটে নেয় এবং ঠিক হয় কেউ অপরের এলাকায় যাবে না। এক পর্যায়ে মধুরিমার পড়ার খরচ চালানোর জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন হয়। অভিষেক স্টেটমেন্ট এর কাজ করে এবং টাকা জোগাড় করে। ফলাফলে বেরোলে দেখা যায় মধুরিমা পুরো ভারতের মধ্যে প্রথম হয়েছে। সে অভিষেককে কথাটা জানাতে হাসপাতালে যায়, কারণ অভিষেক এর মধ্যেই বিপজ্জনক স্ট্যান্ড করার সময় আহত হয়েছে। পথে তাকে রুদ্র নামের আরেক পুলিশ অপহরণ করে, কারণ সে মধুরিমার বাবার উপর প্রতিশোধ নিতে চায়। অভিষেক এটা জানতে পেরে মধুরিমাকে বাঁচাতে যায় এবং রুদ্রকে প্রায় মেরেই ফেলে। তখন যেখানে সৌম্য হাজির হয়ে ওকে আটকায় এবং রুদ্রকে রক্ষা করে। পরে সে অনুরোধ করলে অভিষেক ও মধুরিমাকে তার বাবা মা মেনে নেয়। এই মুভিতে অভিষেক চরিত্রে করেছিলেন দেব, মধুরিমা চ্যাটার্জি চরিত্রে করেছেন কোয়েল মল্লিক, মধুরিমার বাবার চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, সৌম্যদীপ চরিত্রে টোটা রায়চৌধুরী, মধুরিমার মার চরিত্রে মৌসুমী সাহা, অভিষেকের বস চরিত্রে সুপ্রিয় দত্ত, সুমিত গঙ্গোপাধ্যায়, ভরত পাল, মণিশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নৃত্য গঙ্গোপাধ্যায়। এই মুভিটিতে বিখ্যাত সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি পরিচালিত এবং প্রিয় চট্টোপাধ্যায়, চন্দানী গঙ্গোপাধ্যায়, গৌতম সুস্মিত লিখে 5টি গান রয়েছে। বলো না তুমি আমার, কেউ এল মনে মনে, আয়না মন ভাঙা আয়না, লে পাগলু ড্যান্স, এই গাম্বাটা, বলো না তুমি আমার। এই মুভিটি 14 ডিসেম্বর 2009 তারিখে মূল থেকে আঁকাবাঁক করা। সংগ্রহের তারিখ 12 ডিসেম্বর 2009। বলো না তুমি আমার এই 2012-3-17 তারিখে মূল আঁকাবাঁক করা। সংগ্রহের তালিকা। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী আপনারা অবশ্যই বুঝতে পারলেন কী ধরনের কাহিনী। তো এই মুভিটি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো আজকের জন্য এইটুকু। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।